এবং অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। বিগত দিনে আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তীতে, স্বাধীনতার পরে এ পর্যন্ত যত সাংবাদিক এসেছে অধিকাংশ বড় বড় মিডিয়া সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু সীমিত। তারপরে কিন্তু তারা সুষম এবং সুন্দরভাবে প্রশ্ননিষ্ঠভাবে সাংবাদিকতা করেছে। শিক্ষা কিন্তু মূল বিষয় নয়, বিষয় হলো প্রশিক্ষণ হলো মূল বিষয়। সাংবাদিকদের কি পরিমাণ শিক্ষাগত যোগ্যতার বিষয় রয়েছে সেটা কিন্তু মূল বিষয় না। বিষয়টা হলো সে অপসাংবাদিকতা করছে কিনা, হলুদ সাংবাদিকতা করছে কিনা, রাষ্ট্রের বিরুদ্ধে সাংবাদিকতা করছে কিনা, জনগণের বিরুদ্ধে সাংবাদিকতা করছে কিনা, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। তাই সরকার যদি হলুদ সাংবাদিক, বহুমাত্রিক সাংবাদিক, বিভিন্নভাবে সাংবাদিকদের যদি একত্রিত করতে চায় তাহলে সরকারদের কাছে দাবি জানাবো সর্বপ্রথমে সাংবাদিকদের প্রয়োজন প্রতিনিয়ত প্রশিক্ষণের প্রয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে সকল সাংবাদিকদের একটা শিক্ষিতর কাতারে আনানো সম্ভব। আমি মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করবো, বারবার বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসাবে যে বলেছি সাংবাদিকদের ন্যূনতম ভাতা দিতে হবে। স্বাধীনতার পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের 100 টাকা ভাতা ছিল। আমি অনুরোধ করবো সরকারের কাছে 100 টাকা হলেও বাংলাদেশের প্রতিটি সাংবাদিককে ভাতা দিতে হবে প্রতি মাসে পাবে, কারণ আমরা চাই আমাদের স্বীকৃতি। আর একটা বিষয়, আজকে বিশ্ব আন্তর্জাতিক যে দিবস, এই সাংবাদিক দিবসে আমি আরেকটা বিষয় জানতে চাই, রাষ্ট্রীয়ভাবে চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকদের স্বীকৃতি দিতে হবে। এটা কিন্তু আমাদের স্বীকৃতি দেওয়া হয় নাই। আমরা আসলে